হ্যালো গাইস, আপনার ইনস্টাগ্রামের একটি নতুন সমস্যায় পড়ে থাকবেন। আপনাদের আগের ভিডিওতেই জানিয়েছিলাম যে আপনাদের ইনস্টাগ্রাম প্রোফাইলে যদি আপনি এখানে ওপেন টু কোলাবোরেটিং এই অপশনটি যদি আপনারা চালু করে রাখেন, তাহলে কিন্তু বিভিন্ন ব্যক্তিরা আপনাদের এই অ্যাকাউন্টটি দেখে আপনার সাথে কোলাবোরেশন করতে চাইবে। এমনকি অনেক সময় ব্র্যান্ডও আপনার সাথে কোলাবোরেশন করতে পারে, এবং সেই জন্যই আপনাদের অ্যাকাউন্টের এখানে প্রোফাইলে এই নতুন অপশনটি ওপেন টু কোলাবোরেটিং এই অপশনটি কিন্তু অন করে রাখতে হবে। কিন্তু আপনাদের কি প্রবলেম হচ্ছে, আপনারা এখানে এই ওপেন টু কোলাবোরেটিং এই অপশনটি অন করতে পারছেন না। কারণ এই অপশনটি অন করতে গেলে আপনাকে প্রথমে এখানে ইনস্টাগ্রামের ড্যাশবোর্ডে যেতে হবে, এবং ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখানে একটি নতুন অপশন আপনারা পেয়ে যাবেন কোলাবোরেশন বলে। আপনারা যদি এই অপশনটি না পেয়ে থাকেন, তাহলে কিন্তু আপনারা ওপেন টু কোলাবোরেটিং এই অপশনটি কিন্তু আপনারা অন করতে পারবেন না। এবং তারপরে যদি আপনারা এখানে কোলাবোরেশন এই অপশনের উপরে ক্লিক করে নেন, তাহলে আপনারা এখানে একটি অপশন পেয়ে যাবেন। দেখুন, এই কোলাবোরেশন অপশনে ক্লিক করবেন এবং এখানেই আপনারা এই অপশনটি পেয়ে যাবেন ওপেন টু কোলাবোরেটিং। কিন্তু আপনারা যদি এখানে কোলাবোরেশন অপশনটি না পেয়ে থাকেন, তাহলে কিন্তু আপনারা এখানে ওপেন টু কোলাবোরেটিং এই অপশনটি অন করতে পারবেন না। তো আপনারাও যদি এখানে ওপেন টু কোলাবোরেটিং কিংবা এখানে কোলাবোরেশন এই অপশনটি না পেয়ে থাকেন, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। আপনাদের কয়েকটি স্টেপ জানাবো, আপনারা সেই স্টেপগুলি ফলো করে নিন, তাহলে কিন্তু আপনাদের এই অপশনটি ইজিলি চলে আসবে। তো কি সেই স্টেপগুলি তা জানার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। হ্যালো গাইস, আমি সৌরভ, আপনারা দেখছেন ইস্যুটেক। চলো শুরু করা যাক। ভিডিওটি শুরুতেই জানিয়ে দিই, আপনাদের যদি এই ভিডিওটি একটু হেল্পফুল বলে মনে হয়, অবশ্যই একটি লাইক করে দিন। আর এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ ইনস্টাগ্রামে যে কোনো নতুন সমস্যা দেখা দিলে তার সমাধানের ভিডিও কিন্তু আপনারা অবশ্যই এই চ্যানেলে পেয়ে যাবেন। তাই জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদের কি প্রবলেম হচ্ছে, আপনারা আপনাদের ইনস্টাগ্রাম প্রোফাইলে এখানে ওপেন টু কোলাবোরেটিং এই অপশনটি অন করতে পারছেন না। কারণ আপনারা যখনই এখানে ইনস্টাগ্রামের প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাচ্ছেন, এখানে যে নতুন অপশনটি এসেছিল কোলাবোরেশন বলে, আপনারা কিন্তু সেই অপশনটি এখনো পাননি। তো আপনাদেরও যদি এই প্রবলেমটি হয়ে থাকে, তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। আপনারা এই স্টেপগুলি ফলো করুন। তো প্রথমে আপনারা কি করবেন, এখানে ইনস্টাগ্রাম থেকে ব্যাক করে নেবেন, এবং তারপর এখানে ইনস্টাগ্রামটিকে ট্যাব অ্যান্ড হোল্ড করে নেবেন, এবং তাহলে এখানে একটি আই বাটন পেয়ে যাবেন। আপনি সেই আই বাটনে ক্লিক করে নেবেন, এবং আই বাটনে ক্লিক করে নেওয়ার পরে আপনারা কিছুটা নিচের দিকে স্ক্রল করে নেবেন। এখানে একটি অপশন পেয়ে যাবেন স্টোরেজ ইউজেস বলে, আপনি সেই স্টোরেজ ইউজেসে ক্লিক করে নেবেন, এবং তারপরে এখানে একটি অপশন পেয়ে যাবেন ক্লিয়ার ক্যাচ বলে, আপনি সেই ক্লিয়ার ক্যাচে ক্লিক করে নিয়ে ইনস্টাগ্রামের ক্যাচ ফাইলটিকে ক্লিয়ার করে নেবেন, এবং তারপরে এখান থেকে ব্যাক করে নেবেন, এবং আপনাদের মোবাইলে থাকা প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নেবেন। এবং প্লে স্টোর অ্যাপসটিকে ওপেন করে নেওয়ার পরে আপনি এখানে সার্চ করে নেবেন ইনস্টাগ্রাম বলে, এবং ইনস্টাগ্রাম বলে সার্চ করে নেওয়ার পরে আপনি এখানে চেক করে নেবেন যে ইনস্টাগ্রামের কোনো নতুন আপডেট এসেছে নাকি। যদি ইনস্টাগ্রামের কোনো নতুন আপডেট এসে থাকে, আপনি তৎক্ষণাৎ ইনস্টাগ্রামটিকে নতুন ভার্সনে আপডেট করে নিন। তো এরপরে আপনারা ইনস্টাগ্রামটিকে আপডেট করে নেওয়ার পরে আপনারা এখানে ওপেন করে নেবেন, এবং ইনস্টাগ্রামটি ওপেন করে নিয়ে আপনারা এখানে চেক করে নিন যে আপনাদের সমস্যাটি সলভ হয়েছে নাকি। অর্থাৎ আপনারা এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে নেবেন, এবং এখানে চেক করে নেবেন আপনাদের যে এই নতুন অপশনটি কোলাবোরেশন এই অপশনটি এসেছে নাকি। তবুও যদি আপনাদের এই সমস্যাটি হয়ে থাকে, অর্থাৎ এখানে কোলাবোরেশন অপশনটি না এসে থাকে, তাহলে আপনারা কি করবেন, এখানে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন, এবং স্ক্রিনশটটি নিয়ে নেওয়ার পরে আপনারা পুনরায় এখানে ইনস্টাগ্রামের হোম পেজে চলে যাবেন, এবং হোম পেজে চলে যাওয়ার পরে আপনারা এখানে নিচের ডান কোণে মাই অ্যাকাউন্ট পেয়ে যাবেন। আপনি সেই মাই অ্যাকাউন্টে ক্লিক করে নেবেন, এবং তাহলে এখানে 3 লাইন পেয়ে যাবেন। আপনি সেই 3 লাইনে ক্লিক করে নেবেন, এবং তারপরে একেবারে নিচের দিকে স্ক্রল করে নেবেন, এখানে একটি অপশন পেয়ে যাবেন হেল্প বলে, আপনি সেই হেল্প অপশনে ক্লিক করে নেবেন, এবং তাহলেই প্রথমে একটি অপশন পেয়ে যাবেন রিপোর্ট এ প্রবলেম, আপনি এই অপশনে ক্লিক করে নেবেন, এবং তারপরে আপনাদের যদি এই অপশনটি অন করা থাকে, আপনি এটিকে অফ করে নেবেন। তাহলে এখানে একটি অপশন পেয়ে যাবেন রিপোর্ট প্রবলেম বলে, আপনি সেই অপশনে ক্লিক করে নেবেন, এবং তারপরে এখানে ইনক্লুড অ্যান্ড কন্টিনিউ এই অপশনে ক্লিক করে নেবেন, এবং তাহলেই দেখবেন ডিরেক্ট একটি স্ক্রিনশট উঠে গেছে। আপনি এটিকে কাট করে নেবেন, এবং এটিকে কাট করে নেওয়ার পরে আপনি এখানে একটি অপশন পেয়ে যাবেন আপলোড বলে, আপনি সেই আপলোড অপশনে ক্লিক করে নেবেন, এবং আপলোড অপশনে ক্লিক করে নেওয়ার পরে আপনাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। আপনি সেই গ্যালারি থেকে আপনি যে রিসেন্ট যে স্ক্রিনশটটি তুলে নিয়েছিলেন আপনাদের প্রবলেমটির, সেই স্ক্রিনশটটি এখানে আপলোড করে দেবেন, এবং স্ক্রিনশটটি এখানে আপলোড করে দেওয়ার পরে আপনাদের যে প্রবলেমটি হচ্ছে তা এখানে লিখে দিতে হবে। আমি এই ভিডিওটি ডেসক্রিপশনে একটি প্রবলেম লিখে দেবো, আপনারা সেই প্রবলেমটি দেখে নিয়ে এখানে সেই প্রবলেমটি লিখে দেবেন, এবং তারপরে কি করবেন, উপরে ডান কোণে এখানে একটি সেন্ড অপশন পেয়ে যাবেন, আপনি সেই সেন্ড অপশনে ক্লিক করে দেবেন। তাহলে ইনস্টাগ্রামের কাছে একটি রিপোর্ট চলে যাবে, এবং এরপরে আপনারা 1 থেকে 2 ঘন্টা ওয়েট করে নিন। তাহলে দেখবেন ইনস্টাগ্রাম আরো একটি নতুন আপডেট দিয়ে দেবে, এবং আপনারা পুনরায় কিছু সময় পরে প্লে স্টোরে পুনরায় চেক করে নেবেন যে ইনস্টাগ্রামের আরো একটি নতুন আপডেট এসেছে নাকি। যদি আরো একটি নতুন আপডেট এসে থাকে, আপনি তারপরে আপডেটটি করে নেবেন, তাহলেই কিন্তু আপনাদের এই প্রবলেমটি সলভ হয়ে যাবে। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয়, অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে ইনস্টাগ্রামের আরো কোনো নতুন সমস্যার সমাধানের ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।